মিডল ক্লাস নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়। মিডল ক্লাস মাইন্ডসেট একটা বিষয়, আর মিডল ক্লাস লাইফস্টাইল একটা বিষয়। মিডল ক্লাস নিয়ে টিভি সিনেমা হয়, নাটক হয়, এবং মিডল ক্লাস নিয়ে বইপত্র হয়, এবং তামাম আলোচনা মিডল ক্লাস নিয়ে। মিডল ক্লাস একটা ট্র্যাপ। তো মিডল ক্লাসকে ট্র্যাপে ফেলে রাখছে কে? দুইটা কমিউনিটি, একটা হচ্ছে পলিটিশিয়ান আর একটা হচ্ছে ম্যাসিভ জায়ান্ট বিজনেসম্যান। যারা ছোট বিজনেসম্যান না, যারা জায়ান্ট বিজনেসম্যান, কান্ট্রি বা মার্কেট প্লেস দুইটাই কন্ট্রোল করে। যারা পলিটিশিয়ানরা মিডল ক্লাস পিপলকে যতদিন মিডল ক্লাস বানায় রাখতে পারবে ততদিন তারা তাকে শাসন করতে পারবে। এবং এই কারণে মিডল ক্লাস মানুষের মধ্যে পলিটিশিয়ানরা একটা ভয় এস্টাবলিশ করে দেয়। ভয় এস্টাবলিশ করে দিয়ে তাকে ভিকটিম মেন্টালিটিতে পরিণত করে তাকে দীর্ঘ সময় তাকে শাসন শোষণ করতে চায়। এবং এটা করার জন্য ওরা মিডিয়াকে কন্ট্রোল করে। লাইক আপনি সব ধরনের নিউজ চ্যানেল খুললে দেখবেন যে হত্যা, গুম, রাহাজানি, কোথাও সিকিউরিটি নাই, দ্রব্যমূল্য বাড়তেছে, চাকরি নাই, হ্যাঁ, তারপরে আপনার হইতেছে গিয়া যেটা যে অপোনেন্ট পার্টি এই করতেছে, মানে দেশে শিক্ষা নাই, মানে সব কিছু মিলে আপনার এমন একটা ভয়ের মধ্যে ফেলে দিবে যে আপনি তখন সিকিউরিটি খুঁজবেন। এখন সিকিউরিটি কে দিবে? পলিটিশিয়ান দিবে। পলিটিশিয়ান ছাড়া কিন্তু আপনাকে সিকিউরিটি কেউ দিতে পারবে না। তারাই আপনাকে ইনসিকিউর করবে, তারাই আপনাকে সিকিউরিটি দিবে। তো এখন আপনি কি করলেন? চিন্তা করলেন যে না, গত আমলে হইতেছে গিয়া যেটা খালেদা জিয়া খুব বেশি অন্যায় অত্যাচার করছে, যেটা লুটপাট করছে, যেটা বিশ্বাস করি না, সিকিউরিটি পাইনি। এবার হাসিনাকে আপনি পাশ করাইলেন। হাসিনা এসে সেম লুটপাটই করলো, আপনাকে শাসন শোষণ করলো। পরের বার আপনি মনে করলেন না, এবার হাসিনাকে বিশ্বাস করি না, আমি এরশাদকে ভোট দেবো। এরশাদ আইসাও কিন্তু সেম কাজই করবে। তো এই হাসিনা, এরশাদ, খালেদা জিয়া অথবা বিজেপি, কংগ্রেস, ভারতের, হ্যাঁ, এই সব কিছু মিলে সবাই কিন্তু একই। এটা জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। কিন্তু পলিটিশিয়ানরা সবসময় আপনাকে ভিকটিম মেন্টালিটি এবং ইনসিকিউরিটির মধ্যে রাখবে। আপনি খেয়াল করে দেখবেন, টানা যদি 3-4 দিন আপনি নিউজ দেখতে থাকেন, আপনার মধ্যে কিন্তু ডিস্ট্রাকশন তৈরি হয়ে যাবে। 3-4-5 দিন যদি কোনো একটা কারণে, হয়তো বা ছুটি আছে বা বিশেষ কোনো ঘটনার কারণে আপনি প্রচুর নিউজ দেখলেন, 3-4 দিন পর আপনার মনে হবে আয় হায়, আমার তো কোনো সিকিউরিটিই নাই লাইফের, তাহলে কি হবে? তা আপনি তো গ্রোথের কথা চিন্তাও করতে পারবেন না। আপনি রুটির পিছনে দৌড়াবেন, চাউলের প্রাইসের পিছনে দৌড়াবেন, এবং আলুর প্রাইসের পিছনে দৌড়াবেন। এবং হচ্ছে যেটা যে আপনি ডাকাত থেকে বাঁচতে চাবেন, হত্যা, গুম, রাহাজানি, ধর্ষণ থেকে আপনি বাঁচতে চাবেন। আপনাকে মেন্টালি ভিকটিম মেন্টালিটি এস্টাবলিশ করে দিয়ে পার্মানেন্টলি মিডল ক্লাস বানিয়ে আপনাকে আপনার নেক্সট জেনারেশন করে কে আজীবন শোষণ করতে চাবে পলিটিশিয়ানরা। তারপরে বিজনেসম্যানদের ব্যাপারে আসি। বিজনেসম্যানরা মুখরোচক অ্যাডভার্টাইজ দিয়ে, নানান ধরনের অফার দিয়ে, এবং এই কর্পোরেট ওয়ার্ল্ডের যে একটা ট্র্যাপ, মানে প্রতি মাসে বেতন পেয়ে যে চলার একটা ট্র্যাপ, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ট্র্যাপ বা ব্যাংকিং সেক্টর, বিজনেস সেক্টর, এই সবগুলি জিনিসকে কন্ট্রোল করে মানে তারা এমন একটা জিনিস তৈরি করবে যে আপনি একটা মিডল ক্লাস ফ্লোয়ের মধ্যে থাকবেন। মানে ধরেন আপনি একটা চাকরিতে একটা জিএম পর্যায়ে গেলেন, এখন আপনি নর্মাল কোনো জায়গায় থাকতে পারবেন না, উত্তরা বা বনানী আপনার থাকতে হবে, কারণ আপনার স্ট্যাটাস মেনটেন করতে হবে। আপনি ব্র্যান্ডের জিনিসপত্র কিনবেন, হ্যাঁ, 6 দিন কাজ করার পরে সপ্তাহে 1 দিন ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য আপনি ঘুরতে যাবেন, আপনার ট্রাভেলের ইয়াটা বেড়ে যাবে, এবং আপনি অ্যাক্টিভ ইনকাম যেটা করতেছেন সেটা কিন্তু এই মিডল ক্লাস লাইফস্টাইলের পিছে কিন্তু এটা ড্রেন হয়ে যাবে। এবং ড্রেন হয়ে গেলে আপনার কোনো সেভিং থাকবে না। সেভিং না থাকলে আপনি কোনো ইনভেস্টমেন্টে যেতে পারবেন না। ইনভেস্টমেন্ট না থাকলে আপনার কোনো প্যাসিভ ইনকাম এস্টাবলিশ হবে না। প্যাসিভ ইনকাম যদি এস্টাবলিশ না হয়, তাহলে আপনার যে অ্যাক্টিভ ইনকাম এটা একসময় ফুরাবে আপনি রিটায়ারমেন্ট করলে, এবং আপনার যে নেক্সট জেনারেশন আছে সে আবার কাগজপত্র ফটোকপি করে অ্যাক্টিভ ইনকামের পিছেই ঘুরবে। মানে আপনার লাইফে কোনো প্যাসিভ ইনকাম নাই, মানে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাই, মানে আপনি মিডল ক্লাস এই ট্র্যাপ থেকে কোনো দিনও বের হইতে পারবেন না। ব্যবসায়ীরা ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনে এমনভাবে আপনাকে অ্যাডভার্টাইজ দিবে, সামাজিক প্রতিযোগিতা তৈরি করবে, এবং আপনাকে জিনিস কিনাইতে তারা বাধ্য করবে। ওরা কিন্তু কিনে না, ওরা ক্যাপিটাল ভাঙা কোনো কিছু কিনে না, ওরা প্রফিটের টাকা দিয়ে সব কিনে, কিন্তু আপনার বেতনের টাকা দিয়ে আপনাকে জিনিস কিনাচ্ছে। রেগুলার ব্র্যান্ডের জিনিস কিনা, ট্রাভেল করা, আননেসেসারি টাকা ভাঙা, সামাজিক প্রতিযোগিতার পিছনে পড়ে থাকা, হ্যাঁ, দরকার ছাড়া গাড়ি ইউজ করা, এই জিনিসগুলি কিন্তু মিডল ক্লাস মেন্টালিটি বা প্রভার্টি বিহেভিয়ারের মধ্যে পড়ে, যে জিনিসগুলি ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে কিল করে, মানুষকে পঙ্গু বানিয়ে দেয়। তো আমরা চেষ্টা করব মিডল ক্লাস থেকে আমরা বের হয়ে যাওয়া। সবাই পারে না, যে চেষ্টা করে সে পারে। মিডল ক্লাস আসলেই একটা ট্র্যাপ, সব দিক থেকে ট্র্যাপ।
এবং এই ট্র্যাপে আমাদেরকে দুইটা কমিউনিটি রাখছে, একটা হচ্ছে বিগ বিজনেসম্যানরা আর একটা হচ্ছে পলিটিশিয়ানরা। তারা চায় যে পলিটিশিয়ানরা চায় যে মানুষ মিডল ক্লাস হয়ে থাকুক, যেন লম্বা সময় শাসন করতে পারে। বিজনেসম্যানরা চায় যে সবাই মিডল ক্লাস বিহেভিয়ার তাদের থাকুক, যেন তারা ট্রাভেল করে এবং পারচেস করে, যেন তাদের কাছে প্রোডাক্ট সেল করা যায়। আপনি গরিব হবেন, তারা ধনী হবে। থ্যাংক ইউ।